আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেছেন, গ্রামীণ জনগণের বিনোদনের মাধ্যম যেটা ছিল যাত্রা, নাটক, থিয়েটার, জারি সারি, হাসন রাজার গান, লালন গীতি, বিজয় সরকারের কবি গান এসব নিয়ে প্রাথমিক বিদ্যালয় থেকে ট্রায়াল শুরু করে প্রতিযোগিতামূলক কার্যক্রম আগামী সেপ্টেম্বর থেকে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। গতকাল নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে নড়াইল ১ আসনের সংসদ সদস্য, নড়াইল ২ আসনের সংসদ সদস্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জেলা পরিষদের প্রশাসক সহ সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাই জাহাঙ্গীর আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় যেসব নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা স্বপদেই বহাল থেকে দলের নেতৃত্ব দেবেন। গতকাল নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা মোল্লার মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সংসদ সদস্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে কাজ করার নির্দেশনা প্রদান করেন। বিগত ভুল থেকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানান সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। মাদক, মানব পাচার, চাঁদাবাজি ও বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সামাজিক ও নৈতিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে নবনির্বাচিত বিদ্যালয় স্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলে ইলাহি সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরে এবছর এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৪.৮৫%। জেলায় এবার এসএসসি দাখিল ও কারিগরি শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করে ১১,২৩৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬,৯১৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এছাড়া জিপিএ-5 পেয়েছে ২৮৪ জন শিক্ষার্থী। এদিকে এবারের এসএসসি পরীক্ষায় গোপালগঞ্জ জেলার ২০৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বিনাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের পাশের হার যথাক্রমে ৮৮.৯৪%, ৯১.২৭% ও ৯৭.৩০%। বিনাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫৮ জন, এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৪৬ জন এবং জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-5 পেয়েছে। ফরিদপুর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পৌরসভা। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই জাকিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এতে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত হওয়ার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ আরও জোরদার হয়েছে। পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযানে অংশ নেন। শরীয়তপুরের ভেদরগঞ্জে অভিযান চালিয়ে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৪টি প্রতিষ্ঠানকে ২৯,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে সখীপুর বাজারে পরিচালিত এ অভিযানে পণ্যের মোড়ক না থাকায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বশির আহমেদ ও র্যাব-৮ মাদারীপুরের একটি দল সহযোগিতা করে। মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা সহ মোহাম্মদ দেলওয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ফরহাদ আকন্দের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব কাঁচিকাটা গ্রামের তারা মিয়া হাওলাদারের ভবনের ছাদে থাকা
টিন শেডের শয়নকক্ষে অভিযান চালিয়ে কাপড়ের ব্যাগে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার চুকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবার জানায়, সকালে বাবার সঙ্গে ঘুমিয়েছিল ফারদিন। প্রস্রাব করার কথা বলে ঘুম থেকে উঠে খাট থেকে নামার পর পাশে থাকা একটি মাল্টিপ্লাগে হাত দেয় সে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।